নমস্কার। আশা করছি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। কিছু কারণে আজ অনেক দিন ধরেই আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না। তো আজ একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন ভাই, আরও দুজন ভাই, দেবরাজ, আমরা সকলে এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু বেরিয়ে পড়েছি একটি খুব প্রাচীনতম তীর্থস্থানে যাওয়ার জন্য। অনেকেই হয়তো নাম শুনেছেন, যারা আলিপুরদুয়ারের লোকাল বা আমাদের নর্থ বেঙ্গলের, তারা তো হয়তো অনেকেই নাম শুনেছেন বানেশ্বর। তো বানেশ্বর ধামে আমরা যাওয়ার জন্য কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখানে অনেক ভক্তরাই সোমবার করে হেঁটে কিন্তু বানেশ্বর ধামে যায়। তো আপনাদের এটাও জানিয়ে দিই, আমাদের আলিপুর থেকে বানেশ্বর ডিস্টেন্স কিন্তু 15 কিলোমিটার। তো সোমবারে আমার পক্ষে আমার কি হয়তো অনেকেই যায় না, রাতে যেতে হয়, তো অনেক মেয়েরাই হয়তো যায় না। তো দেবরাজ, আমার ভাই, আরও কিছু ভাইরা সবাই ঘুরে এসেছিল গত সোমবারে। তো আজ হচ্ছে মঙ্গলবার, 1 সপ্তাহ আগে ওরা ঘুরে এসেছিল। তো দেবরাজ বলল, তুমি কি যাবে? তা আমি আর না করলাম না, তাই বললাম হ্যাঁ চলো, যাওয়াই যাক। তো এই যে স্টেশনটা পার করলাম, সেটা কিন্তু আমাদের আলিপুরদুয়ার স্টেশন। আমাদের আলিপুরদুয়ারে 4টা স্টেশন আছে, তার মধ্যে এটিও একটি। তো স্টেশন পার করে সোজা কিছু দূর এগোলেই একটা ব্রিজ, যার কালজানি ব্রিজ, এবং তারপরে আমাদের কিন্তু চলে যেতে হবে কোচবিহার রোডে। তো সোজা আপনাদের দেখাচ্ছি, সামনে দেখতে পারবেন যে দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, একটা চলে গেছে ফালাকাটা, একটা চলে গেছে কিন্তু কোচবিহার রুটে। তো যেহেতু বানেশ্বর ধামটা পড়ছে কোচবিহার রুটে, তো সেক্ষেত্রে আমরা সেই রাস্তাতেই ধরে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এর সোজা চলে গেল কিন্তু ফালাকাটা, এর এই যে আমরা টার্ন নিয়ে নিলাম, এটা কিন্তু চলে গেল বানেশ্বরের দিকে। তো অনেক দিনের ইচ্ছে ছিল বানেশ্বর ধামে যাব বাবার কাছে পুজো দিতে, তো সেই উদ্দেশ্যে যাওয়া। আর এই যে আমরা কিন্তু বানেশ্বরের অনেক কাছেই চলে এসেছি এই রেলগেটটা পার করার পর। আর খুব সম্ভবত আর 7 কিলোমিটারের মতো আছে, এটাকে বোকালি বলা হয়। তো তারপর আমরা ভেবেছিলাম অনেকটা সকালেই বেরোবো, কিন্তু খুব বৃষ্টি থাকার কারণে আমরা অনেক সকালে বেরোতে পারিনি। 9টা বেজে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না বলুন, বৃষ্টিটা কিন্তু তখন কমে গেছিলো। তো এই দেখছি কি সুন্দর ধান চাষ হচ্ছে, আর সাথে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গরুরা মাঠে চড়ছে, খুব সুন্দর লাগলো পরিবেশটা, তাই আপনাদেরকেও দেখালাম। দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু কমে গেছে। আর এই তো আমরা চলে এসেছি বানেশ্বরের কাছেই। ভাই ওরা বলছিল, এই যে সামনে বাসটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে নাকি সেই সোমবারে লাইন পড়ে, প্রায় 3 কিলোমিটার তো হবেই লাইন, এত লাইন। তো এই যে এই বাদিক দিয়ে ঢুকে গেলাম আমরা, ওই দেখতে পারলেন যে টার্নিং দিয়ে সোজা গেলে বাদিকে এই রাস্তাটা পড়ে। তো এই রাস্তা ধরে আমরা সোজা যাচ্ছি। এখানে কিন্তু এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বানেশ্বর স্টেশন। তো অনেক ভক্তরাই কেউ হাঁটা পথে আসে, কেউ বা বাসে আসে, কেউ বা ট্রেনে আসে। তো ট্রেনে যারা আসে তারা কিন্তু একদম এই স্টেশনে নামে, আর স্টেশনের পাশের রাস্তাটাই কিন্তু মন্দিরের রাস্তা। তো সোমবার করে এই সমস্ত জায়গায় মেলা বসে, আজ মঙ্গলবার বলে সেরকম কিছুই নেই। তো যাই হোক, এখানে যে মন্দির দেখতে পাচ্ছেন, ওই সাদা মন্দিরটা, ওটা কিন্তু বাবার মন্দির। আর এটা কিন্তু ওই যেই আমলের মন্দির, সেই আমলের থেকেই এই পুকুর। তো অনেক পুরনো পুকুর, আর এখানে না অনেক বড় বড় কচ্ছপ আছে। বলা যায় যে রাজার আমলের কচ্ছপও নাকি, মানুষ মুখে শোনা যে রাজার আমলের কচ্ছপও নাকি এখনো এখানে আছে। তো যেহেতু এখন শ্রাবণ মাস, আর এই সিজনে প্রচুর ভক্তরা আসে, তো সেক্ষেত্রে এই পুকুরে আমরা যখন এর আগে এসেছিলাম,
অনেক দিন আগে, তখন আমরা কিন্তু এখানে মুড়ি ছেটালে কচ্ছপরা খেতে আসতো, কিন্তু এখন সেটা দেখলাম বন্ধ আছে, যেহেতু শ্রাবণ মাস হয়তো খুব সম্ভবত তার জন্যই হবে। তো এই তো ওরা স্নান করলো, ভাই আর দেবরাজ, আর দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে গাড়িটা ওখানে পার্কিং করে ঘুরে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মানে ওখানে যেখানে স্নান করলো ওরা, ওখান থেকে কিছুটা দূর একটু এগোলে তারপরে কিন্তু মন্দির। তো ওখানে যাওয়ার সাথে সাথেই ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো দেবরাজ আমাকে অনেকক্ষণ ধরেই বলছিল যে ছাতাটা বের করি, তো আমি বলছিলাম কি বৃষ্টি পড়ছে না, লাগবে না, কিন্তু তারপরে বলছে দেখেছো তো বৃষ্টি পড়ছে। তো ভিতরে মন্দিরে ক্যামেরা অ্যালাউ না করার কারণে আমি ভিডিও করতে পারি, তো বাইরে এসে এখানে একটু পূজা দিচ্ছি, কারণ ভেতরে তো ওই মোমবাতি আর ধূপকাঠি জ্বালাতে দেয় না। আর দেখুন এই গরুটা কি সুন্দর, দেবরাজ ওর আবার নাম রেখেছে নন্দী। যাই হোক, আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে তারপরে আমরা কিন্তু এখানে একটা জায়গায় খাওয়া দাওয়া করেছিলাম, তারপর বাড়ি চলে এসেছি। তো আজকে এতটুকুই ভিডিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।